আমার সকল বন্ধুকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আমার জীবনে প্রত্যেকটা পাতা আমি তোমাদের সামনে প্রথম থেকেই খুলে ধরেছি। মানে আমাদের প্রত্যেকের জীবন তো একটা বইয়ের মতন, একটা একটা করে পেজ উল্টাবো, একটা একটা করে কাহিনী। হ্যাঁ, আজকে তোমাদের আমার কথাগুলো না সত্যি ভীষণ ফিলোসফারের মতন লাগতে পারে, হয়তো আমি ঠিক কথাই বললাম, কারণ আমার মনটা একেবারেই ভালো নেই বলতে পারো গতকাল থেকে। কারণ আমি বেশ ধরো 1-1.5 মাস ধরে একটা জিনিস নিয়ে বারবার ভেবেছি যে যাব, ফেস করব, কিন্তু করে উঠতে পারছিলাম না, লজ্জায় বলতে পারো। হয় না, আমরা জীবনে এমন কিছু কাজ করে ফেলি যেটার জন্য হয়তো আমাদের সারা জীবন অনুশোচনা করতে হয়। যতই ক্ষমা চাই বা যতই বলি যে ভুল হয়ে গেছে, সেটা কিছুতেই মেটে না। আর কিছু মানুষের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকে, তাই না? তো সেই বিষয়ে আমি তোমাদের পরে বলছি কি ব্যাপারটা, পুরো ডিটেলে না বললেও কোনো একদিন আমি বলবোই এই বিষয়। কারণ দেখো, আমি তোমাদের বলেছি আমি সম্পর্ক বাঁচানোর জন্য সব করি, যতক্ষণ পারি কোনো বিষয়ে সহ্য করার হয় সহ্য করি। সব কিছুতেই আমি মনে করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখাটা খুব দরকার। ভেঙে ফেলাটা খুব সহজে তাকে ইগনোর করে বা কিছু করে ভেঙে ফেলা যেতে পারে, কিন্তু যেখান থেকে আমার মনে হয় যে আমার জন্য কেউ একদিন 1% করেছে, তার জন্য 10% আমি করে দিতে পারি এবং সারা জীবনের জন্য তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি। আর আমি না সবসময় দেখেছি আমি খুব ভুল জায়গায় নিজের সমস্ত অবদান দিয়ে দিই, অথচ যে মানুষের জন্য আমার করা উচিত ছিল সেই মানুষের জন্য হয়তো আমি সেই মুহূর্তে প্রেজেন্ট থাকতে পারিনি। এটা হয়তো আমারই ভুল বা অন্যায়। তো যাই হোক, আমি কখনো ক্ষমা চাইতে 2 মিনিট ভাবি না, কিন্তু হয়ে উঠছিল না। অনেকটা দূর প্রথমত যাব করে যাওয়া হচ্ছিল না, কিছুতেই আমি করে উঠতে পারছিলাম না। তো আজকে ভেবেইছিলাম যে যত রাতই হোক, হ্যাঁ রাতের দিকেই যাব, তার কারণ আয়ুষ্মানের যেহেতু এক্সাম, পড়াশোনা করে আসবে, তারপরে অনেকটা যতই রাত হোক আমি যাবই, কারণ অনেকটা দূর যেতে আসতেও সময় লাগবে। তো সব কিছু ভেঙে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমি ভেবেছিলাম আজকে বেরিয়েই পড়বো, যেভাবেই হোক ফেস তো আমায় করতেই হবে। যাই হোক, চলো, তোমরা হয়তো আমার এই কথাগুলোর দ্বারা মনের জোর পাবে। একটা কথাই বলবো, আমাদের লাইফটা তো খুব আনপ্রেডিক্টেবল। যতক্ষণ পারি যেন সবার সাথে সুসম্পর্কটা বজায় রাখতে পারি, অন্তত আমার দিক থেকে যেন সেটুকু 100% থাকে। তো এই যে এখানে ব্রেকফাস্ট থেকেই আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম। জলখাবারে বানাচ্ছি বেগুন ভাজা, তার সাথে করলাম রুটি আর কলা ছিল। আর তারপরে না এই খাওয়ার সময় মা এসেছিলো, মায়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলছিলাম, তো সেই জন্য এই অংশটা দেখায়নি যে আমি মানে কলা নিয়ে খেতেও দিলাম সবাইকে, সেটা দেখানো হয়নি। আর এদিকে আমি আমার মার সাথে আবার ফোনে কথা বলছিলাম। তো এই সমস্ত কাজ একসাথে করছি, তার সাথে ভিডিও করছি। আর এই যে বেগুনটা কেটে নুন হলুদ যেমন আমরা মাখিয়ে রাখি, এই বেগুনগুলো অনেক এনেছিল হাসি, সেই মাকড়ি বেগুন না কি বেগুন বলে এগুলোকে, ছোট ছোট গ্রিন আমাদের এখানে মাকড়ি বেগুন বলে, বাজারেই বলছিল, সেখান থেকেই শুনলাম। তা এর মধ্যে তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর অল্প পরিমাণে আটা হাতের কাছে ছিল, আটাটাই ছড়িয়ে দিয়েছি। এতে কম তেলে খুব ভালো করে বেগুনটা ভাজা যায়। তো আমরা না এই রুটির সাথে বেগুন ভাজা খেতেই বেশি ভালোবাসি। আর বেগুনের ভর্তা হলে তো কথাই নেই, কিন্তু সেটা আবার শনিবার ছাড়া পসিবল হয় না। তো এদিকে হয়ে গেছে, ঢেকে ঢেকে দেখো আমি তোমাদের সামনে এখানে দেখাচ্ছি যে বেগুনটা কত অল্প তেলে অথচ সুন্দর করে ভাজা হয়। আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে অনেকক্ষণ, এসে ওই লোটে মাছটা রান্না করলাম। তারপরে আজকে ভাসুর ওরা শুটকি মাছ করেছিল, মানে আমার যা, তো শুটকি মাছ দিয়ে ভাত খাবো। আর লোটে মাছ আমি খেতে মানে রান্না করতে পারি না, খেতে ভালোবাসি, করিনি আর কি কখনো। আর কালকের যে আলু ভাজাটা করেছিলাম, মানে বানিয়ে রেখেছি শুকনো যে আলু ভাজাটা, শুকনো যে আলু ভাজাটা করে রেখে দিয়েছি ইয়েতে, ড্রাই করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। ওটা তো রোদে দিইনি, একদম খটখটে করে নিলে তুমি কৌটোতে স্টোর করতে পারবে পুরোপুরি। আর তুমি যদি এমনি ধরো 2-1 দিনের মধ্যে খাবে, তো একদম ড্রাই করে ফ্রিজে রেখে দেবে। দেখো কি করছে, এই তোরা যা, কয় না বাবা, যাও স্নানে যাও, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে। এই স্নানে যা করতে করতে না, এটা রাখো, এটা করো না শোনা, আমার ঘর গোছাতে অনেক কষ্ট হয়, দেখেছো? তোমরা জানো আমি কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে হার্ড অ্যানোডাইজের কড়াই, তাওয়া সব ব্যবহার করি। আর আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের হচ্ছে এই হার্ড অ্যানোডাইজের যে কোনো
কুকওয়্যার। আজ তোমাদের সাথে আরও একটা হার্ড অ্যানোডাইজের প্রোডাক্টের পরিচয় করাচ্ছি, যেটা আমার কিচেনে এখন নতুন এসেছে আর এইটার ব্যবহার আমি খুব ভালোভাবে করছি। এই দেখো, আগারো ব্র্যান্ডের এলিট হার্ড অ্যানোডাইজ হান্ডি, যেটা 3.5 লিটারের ক্যাপাসিটি। এর মধ্যে তুমি ইজিলি বিরিয়ানি, ওয়ান পট যে কোনো মিল খুব সহজে বানাতে পারবে, এমনকি চিকেন বানাতে পারবে, ডাল বানাতে পারবে, সব ধরনের রান্না কিন্তু হান্ডি প্লাস কড়াই দুটোর কাজই এর মধ্যে তুমি করে নিতে পারবে। আর তার সাথে থাকছে এত সুন্দর একটা লিড। পুরো টোটাল লুকটা দেখো। কিচেন আমাদের যেমনই হোক, আমাদের বাসন কোসন না তার সৌন্দর্যই আলাদা করে দেয়। তোমরা দেখবে আমি কিন্তু প্রথম থেকে তোমাদের সাথে যখন শেয়ার করতাম সেই 2020 থেকে, তখনই আমি প্রথম কিনেছিলাম হার্ড অ্যানোডাইজের প্রোডাক্ট, তাওয়া থেকে শুরু করে কড়াই। এই হান্ডিটাই বাকি ছিল, সেটাও কিন্তু আমার কিচেনে চলে এসেছে। তো এত সুন্দর লুকের একটা হান্ডি তোমরা নিজেদের কিচেনে অবশ্যই ব্যবহার করতে পারো। আর এটা না ভীষণই রিজনেবল। তোমরা অ্যামাজনে গিয়ে, আমি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করো আর এই একটা কিনে রাখো। সব থেকে বড় কথা কি বলো তো, এটা কিন্তু নন টক্সিক, মানে তুমি এর মধ্যে রান্না করলেও তোমার কোনো ক্ষতির আশঙ্কা তো থাকছেই না। তার থেকেও বড় কথা, এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, ডিউরেবল। তবে এটা শুধু গ্যাস স্টোভেই রান্না করতে পারবে, কিন্তু ইন্ডাকশানে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যায় না। তো এর মধ্যে আমি দেখো আজকে তো ডাল করব, ভাতও করা যায় এতে। তুমি রেগুলারের ভাত সব কিছু ধরো জল মেপে দিয়ে দিলে, পোলাও করলে ভীষণ সহজে হয়ে যাবে। নিচের দিক থেকে ধরে যাওয়ার চান্স তো একেবারেই থাকছে না। আর তার সাথে সাথে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই লিডটা দিয়ে দিলে না চারদিক থেকে এত সুন্দর হিটটাকে ধরে যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি বিউলির ডাল করেছিলাম, মৌরি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আদা আর মৌরি বাটা দিয়ে, তার সাথে বিউলির ডালটা দিয়ে অল্প বেশি সেদ্ধ করিনি, এখানে দিয়ে খুব সুন্দর কুক হয়ে যায়। খুব বেশি ওই একটা বিউলির ডালে হয় না, একটা ল্যাদদাদে ব্যাপার হয়, সেটাও হবে না। একদম সুন্দর সুস্বাদু রান্না হয়েছিল। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই একটা পারচেস করে দেখো। অনেক অফার প্রাইসে তো পাচ্ছই। তোমার কিচেনে যে আসবে সে এটা দেখে অবশ্যই তোমার প্রশংসা না করে কিন্তু যাবে না। তো চলো এরপরে বাকি রান্নায় যাই। কালকে যে আলুর চিপসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দেখাই। বানিয়ে রেখেছি, একদম ঝরঝরে হয়ে গেছে। আর এখানে তেলও আছে। আলু ভাজা ছাড়ছি। দাঁড়াও, গরম হয়নি তেল। আরে গরম হয়নি, দাঁড়াও ছাড়তে হয়। হ্যাঁ, ছাড়াটাও একটা বড় আর্ট। বড় শেফ এসেছে। ছেলেটাকে চানটা করাও না। যে কাজটা করা সেই কাজটা করবে না, সেই কাজটা যেটা বলবো করতে সেটা করতে বিরক্ত। হ্যাঁ, আজকে তুমি খালি মুছিয়ে দিও। আজকে সচিন ফোন করলো। তো সকাল থেকে সত্যি বলতে যাওয়ার কথাই ছিল না। সচিন ফোন করলো, অ্যাকচুয়ালি আমাদেরই মানে খুব কাছের বন্ধু। তো ওর একটা এমন কিছু হয়েছে যেখানে আমাদের পাশে থাকা খুব দরকার ছিল। কিন্তু হয় না, কিছু কিছু সিচুয়েশান দেখবে আমরা ফেস করতে ভয় পাই। হয় এমন কিছু সিচুয়েশন হয়তো তোমাদের বললে তোমরা বুঝতে, কিন্তু আমি সত্যি বলতে এখন বলতে চাই না। আমি পরে ঠিক কোনো না কোনো সময় যখন ভালো কিছু হবে তখন আমি ঠিক তোমাদের সাথে এই সিচুয়েশানটা শেয়ার করব। আর আমার দিক থেকে কি মানে আমি কি করেছি, খারাপটা কি করেছি, সেটাও আমি তখনই তোমাদের বলবো। এইটুকু বলতে পারি, নিজের অনুশোচনার আমার সারা জীবন যতই ভালো হবে সবই হবে, কিন্তু তারপরেও এই সময়টা আমার অনুশোচনা থেকেই যাবে। যে সত্যি বলতে জীবনে অনেক এমন কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমরা অনুশোচনা করি, তো আমি কেন সেই সময় একটু ভালো করে এইটা করিনি, বা ভালো করে পড়াশোনা করিনি, বা কেন আমি মায়ের কথা শুনিনি, এরকম প্রচুর অনুশোচনা আমাদের জীবনে থাকে, তাই না? তো সেরকমই কিছু ধরে নিতে পারো। আরও একটা মজার অনুশোচনা শুনবে আমার জীবনে, হয়তো এখানে অনেকেই আছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো। আমার খুব বড় একটা অনুশোচনা, আমি গ্র্যাজুয়েট 11-12 এত সাংঘাতিক ফেজ কাটানোর পরও পলিটিক্যাল সায়েন্স নিয়ে আবার আমাকে অনার্সের সাথে, মানে অনার্স তো আমার বাংলা ছিল, পাশে আমাকে পলিটিক্যাল সায়েন্স নিয়েছিলাম আর কি। নিতে হয়েছিল বলবো না, নিজেই নিয়েছিলাম। কি পরে যে কি আমার আফসোস হতো। সরি, যারা পলিটিক্যাল সায়েন্সে খুব ভালো তারা হয়তো মজাই পাবে, যদিও এটাতে রেগে যাওয়ার কিছু নেই। সত্যিই তাদের হ্যাটস অফ, আমার কাছে খুব দুর্বিষহ লাগতো গো। তো যাই হোক, কঠিন কথার মধ্যেও মজার একটু জায়গা না রাখলে তো জীবন চলে না, তাই না? তো এইটুকু বলতে পারি, আমি আমার সেই বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এটা আমার কাছে একটা বলতে পারো যে শান্তির জায়গা, যে আমি ক্ষমা চেয়ে নিতে পেরেছি তার কাছে। আর এই যে ঝুরঝুরে আলু ভাজা করে নিয়েছিলাম, এইটা বানিয়ে রেখেছিলাম না গতকাল, তো এর মধ্যে একটু আমচুর পাউডার দিলাম, একটু বাদাম দিলাম, কারি পাতাটা দিলাম না, কারি পাতা আয়ুষ্মান খেতে চায় না, এটা শুধু আয়ুষ্মানের জন্যই করেছি। ও তো কোনো রকম মাছই খাবে না, না শুটকি মাছ খাবে, না এই লোটে মাছ খাবে।
তো সেই জন্য ওর জন্য একটু আলু ভাজা আমাকে করে দিতেই হলো। এরপরে চলো আবার ও পড়তে যাবে, তখন দেখাচ্ছি। ঠিক করে পড়বে, হ্যাঁ পাপা। আমার বাচ্চা, আমার ছোট্ট আমার বাচ্চা, বাবা এখন পড়াশোনা করতে যাচ্ছে তো না, হয়ে গেছে তো। যা না জ। গুড ইভিনিং। কোনো ফ্যাটই নেই আমার। আমাদের সন্তান যখন আমাদের আদর করে কত একটা ভালো লাগে না? আবার যখন দেখো খুব বকাবকি করি বা এই পড়াশোনা নিয়ে চিৎকার চেঁচামেচি, যখন ঘুমিয়ে পড়ে না ওই ঘুমন্ত মুখটা দেখলে তখন না কী কষ্ট হয় যে কেন আমি এতটা রুড হই, কেন আমি রেগে যাই, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না ওই মুহূর্তে যখন অবাধ্যতা করে। আবার পরবর্তীকালে চিন্তা করি যে বড়ই হয়ে যাবে কদিন পরে, মানে একদমই প্রায় বড় হয়েই গেছে, আর হয়তো 1-2 বছরের মধ্যেও টিনেজারও হয়ে যাবে। তখন না সত্যি বলতে এই সময়গুলো খুব মিস করব। যতই হোক তাদের একটা আলাদা বাইরের জগৎ হবে। তো এইসব ভাবি আর মানে নিজের সময়টাকে ভালো করে এনজয় করে নেওয়ার চেষ্টা করি। তোমাদের এরকম হয় বাচ্চা ঘুমিয়ে পড়ার পর মনে হয় বেশি করে করে আদর করি, আবার মা বলতে চাই ঘুমন্ত বাচ্চাকে আদর করতে নেই, কিন্তু আমার ওই সময় বেশি মায়া হয় আর বেশি করে আদর করতে ইচ্ছে করে। তো আয়ুষ্মান পড়তে বেরিয়ে গেছে, ভাবি কবে পরীক্ষাটা শেষ হবে আর আমার ছেলেটাকে একটু শান্তি, ও নিজেও একটু আনন্দ করবে, আমরাও একটু আনন্দ করবো। সারা বছর পরীক্ষা। তো বেরিয়ে যাওয়ার পর ওর খাতাপত্রগুলো যেগুলো স্কুলের ছিল সেগুলো সব বের করে এই বুকশেলফে রাখছি। আমাকে একজন বলেছিলে যে বুকশেলফটা যেন দেখাই। আচ্ছা, আজকে আমি একজনের নাম বলবো, অনেক দিন ধরে তুমি আমায় বলছো, আমি সবসময় ভুলে যাই, আমি মাঝে মধ্যেই 1-2 জনের নাম বলবো। আজকে বলছি জলি লস্কর, তুমি অনেক দিন ধরে বলছো পায়েল তোমার মুখ থেকে আমার নামটা শুনতে চাই। আর একটা বন্ধুর নাম বলছি সনৌলি, তুমিও আমাকে অনেক কমেন্ট করো, তুমি যতদূর সম্ভব বদোদরাতে থাকো। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম আমাকে জানিও। তো তোমাদের নামটা আমি আজকের মানে শাউট আউট বলতে পারো যে করলাম, মনে এলো হঠাৎ করে তাই বললাম। তোমরা সকলে ভালো থাকো, আর আমি তো তোমাদের জন্য সবসময়ই চেষ্টা করি তোমাদের পছন্দ মতন ভিডিও করতে। গতকাল আর এক বন্ধু বলেছো পায়েল তুমি থাম্বনেলটা চেঞ্জ করো, ভীষণ থাম্বনেল আর টাইটেলটা চেঞ্জ করো। আসলে দেখো আমার যা লাইফ স্টাইল, আমি তো সেই অনুযায়ী টাইটেল দেবো বা সেই অনুযায়ী থাম্বনেল করব। ওভার কিছু করা তারপরে ভেতরে দেখবে কিছুই নেই, সেই জিনিসটা আমি একেবারেই করতে চাই না। করে দেখেছি, করতে পারি না বলা ভুল, করতে পারি, কিন্তু নিজের কাছে নিজেরই কেমন লাগে যে মানুষে এত ক্লিক করে দেখবে ভেতরে কিছুই নেই। তো চেষ্টা করি সমানভাবে রাখতে, নিজের যেটা মনে হয় যেটা ঠিক পারফেক্ট এর জন্য উপযুক্ত সেটাই রাখি। হয়ে গেছে, এখানে এগুলো সমস্ত গুছিয়ে নিলাম। এরপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আয়ুষ্মান পরে ফিরলেই বেরোবো। তো হাতে বেশ কিছুটা সময় আছে দেখে ভাবলাম ডিনারটা প্রিপেয়ার করে রাখি। আসলে সবজিপাতি সেরকম ফ্রিজে কিছুই নেই, কয়েকটা গাজর বিনস এগুলো পড়ে আছে, আর টমেটো, এগুলো দিয়ে কিছুই তরকারি করা যাবে না। রাজমা ছিল ঘরে, সেটা যদি সকালে ভিজিয়ে রাখতাম হয়তো রাতে হয়ে যেত, কিন্তু ভেজানো হয়নি। আর এখন ওই সিটি দিয়ে দিয়ে করা পসিবল না, আবার খাবার সোডাও দিতে হবে, দরকার নেই। তার থেকে ভাবলাম যে আজকে পাস্তা বানিয়ে রাখি। আর এই পাস্তাটার বিষয়ে আমি তোমাদের আগেও শেয়ার করেছি, পরে আবার বলে দেবো এটা কী পাস্তা। এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি নয়। তো পাস্তাটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করি। এটা আমাকে একজন বলেছে যে পায়েল তোমার কাছ থেকে নতুন শিখেছি পাস্তা প্রেশার কুকারে সেদ্ধ করা। আমিও ইউটিউব দেখেই শিখেছিলাম কারোর একটা থেকে, যেটা আমার ঠিক খেয়াল নেই। পাস্তা প্রেশার কুকারে মাত্র 2টো সিটি দিলেই ঝট করে সেদ্ধ হয়ে যায়, আর ভীষণ একদম পারফেক্ট সেদ্ধ হবে, তোমার একটুকু ওভার কুক হবে না। সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবে, দেখবে কত কাজ কমে যাবে। বিশেষ করে ধরো সকালের দিকে যদি অনেক সময় টিফিন বানাই আমরা বাচ্চাদের, পাস্তা সেদ্ধ করতে কিন্তু বেশ সময় লাগে। আর ভালো ব্র্যান্ডের না হলে তো আরোই হয়েছে, আমি এরকম প্রচুর নিয়ে ঠকেছি। তো সামান্য নুন দিলাম আর একটু তেল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে দিলেই যথেষ্ট। তো এই হচ্ছে আজকে ডিনারে বানাবো। এসে অবশ্যই তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করছি, কিন্তু এখন আমাকে যেতেই হবে, এবং আমি ভেবেইছিলাম যার যতই কাজ থাক, যার যেভাবেই থাক, আজকে আমি যাবই। তো এখানে আমি গাজর বিনস ক্যাপসিকাম সব একবারে কুচিয়ে নিচ্ছি, আর ওদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি। তো এইভাবেই জানো তো ঝটপট করে নেওয়া যায়, এটাই এসে ডিনারে খাবো। আর মাঝে মধ্যে আমরা কিন্তু এরকম ডিনার করি, কখনো চাউমিন বানিয়ে নিই, কখনো পাস্তা বানিয়ে নিই, এগ রোল বানিয়ে নিই। ওই জন্য কী বলো তো, আমাদের আগে সকালের রান্নাটা যেহেতু রাতে হয় না, তো রাতে আমরা হালকা ফুলকা যাই হোক না কেন খেয়ে নিই। কেউই ভাত রাতে আমাদের ঘরে খেতে চায় না, তো এইটাই হয়ে যায় সমস্যা। এখানে হয়ে গেছে পাস্তাটা, দেখো আমি বের করে নিচ্ছি। আর এই যে ঝাঁঝরির মধ্যে রাখলাম, এই ঝাঁঝরিটা যখনই ব্যবহার করব তখনই সবসময় একবার ধুয়ে নেব, তাহলে তুমি যাই দাও না কেন ঝাঁঝরির মধ্যে চিপকে থাকবে না, আর খুব ইজিলি তুমি ঝাঁঝরিটা ওয়াশ করতে পারবে।
এটাকে ভালো করে এখন পাস্তাটাকে একদম নর্মাল টেম্পারেচারে এনে দেবো, যাতে এটা ওভারকুক না হয়ে যায়, একদমই গরম না থাকে। তো হয়ে গেছে, আর কিছু না। এটাকে একটুখানি যদি তেল মাখিয়ে রেখে দেওয়া যেত আর একটু ভালো হতো, আমি ভুলে গেছিলাম যাওয়ার সময় তেল মাখিয়ে রেখে যেতে, তাহলে একদম ঝরঝরে থাকবে। তো হয়ে গেছে, চলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবারে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, কিছুই না, একটু খালি চুলটা আঁচড়ালাম। কাজল তো পড়াই ছিল, ওই আয়ুষ্মানকে যখন স্কুলে দিতে গেছিলাম তখনই, আর বেশি কিছু সাজগোজ করতে ইচ্ছা করছে না। দেখি গিয়ে ওরা আদৌ আছে নাকি নেই। আর এই দেখ, এখানে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে সব রসুন পেঁয়াজ একসাথে মাখিয়ে রেখেই বেরোচ্ছি। এটা ঢেকে রাখবো। আর এই যে পাস্তা বয়েল করে তেল মাখিয়ে ঢেকে এখানে থাকলো। চিকেন ছিল, চিকেনটা বার করে রেখেছি। এখন অলরেডি 9টা বাজে, যেতেই আধ ঘন্টা লাগবে, আবার আসতে আধ ঘন্টা, মানে এদিকে হয়ে যাবে 1 ঘন্টা যাতায়াতের জন্য। ধরো রাত 10টা, আবার ফিরতে ফিরতে রাত 11টা, এসেই করতে হবে আর কি, যাই করি না কেন। ওকে ঠিক আছে, ফ্ল্যাটের নিচে আছে। ঠিক আছে, আসছি। তাই পরিয়ে দাও। তো যেতে আসতে তো সময় লাগবেই। এখন এদেরকে আমি তাই বলছি, আমায় রান্না বান্না জোগাড় করতে হবে, তোদের পেছনে আমাকে খাটতে হবে। ধাক্কা মারলে কেন তুমি বলো? ধাক্কা মারলে কেন? রাগ হয়ে যায় লোকটা। ছেলেটা হয়েছে ওরকম বিরক্ত করে আমাকে দুজনে রেখে দেবে, জানো তো। ছেলেও হয়েছে ওর বাবার মতন, ইচ্ছে করে একটু দিই একদম বাবাটাকে। এই ঘর ঘর ঘর, তুমি 1 গ্লাস জল খাবে না? এই করে দেরি করছে দুজনে। খাও, খেয়ে ছেলেকে 1 গ্লাস দাও। না খাবো যত রাজ্যে। আমাদের এইসব জটা দেখাতে হতো না, আমাদের জ এমনি সুন্দর ছিল, বলো। আমাদের সময় সব জানতাম না, তাও আমরা একদম জ লাইন ছিল, আমেরিকান বিউটি ছিল। কলার বোন তো এখন আর দেখা যায় না। কলার বোন আমার, দেখো কলার বোন কাকে বলে, এটা দেখলে আমার এমনি এখনো আছে অল্প, ওটা তো রোগা কাঠি ছিলাম। আমেরিকান বিউটি আমাদের সময় এইসব ছিল। তো এই বাড়ি এলাম, এখন কটা বাজে দেখবে? 11টা বাজতে 3। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে আধ ঘন্টার মধ্যেই খুব তাড়াতাড়ি। ফাঁকা ফাঁকা গেছি তো রাস্তা, তখন রাতের দিকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এই এসে এখন আমাকে খাবার বানাতে হবে। ভাবলাম রাতে বাইরে কিছু খেয়ে নিয়ে নেবো, তারপরে দেখো সব কিছু বানিয়ে গেছি ফার্স্ট, আর দ্বিতীয়ত সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, যে খাবার কিছু নেব তার উপায় নেই। আর নিলেও তো ধরো অর্ডার দিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হবে, তার থেকে মনে হয় বাড়ি এসে বানিয়ে নেবো। সব তো রেডি আছে। বাবা, তো এই চলো পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে চিকেন পাস্তাটা বানাচ্ছি। আর কেটে কুটে তো রেখে গেছি দেখলে, তবে কিছু ভালো আছে, প্রসেস আছে, যেটাতে ভালো লাগবে। তো হ্যাঁ, গেছিলাম, দেখাও হয়েছে, অনেক গল্প টল্প করে তারপরে এসেছি। এখন দেখো এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি, 2টো ডিম দেবো। আর গতকাল আমাকে একজন বলেছে, পায়েল তুমি ঠিক মতন কোনো রান্না করতে গেলে মাপগুলো ঠিক মতন বলো না। আসলে যে ধরো রেসিপিটা আমি শেয়ার করব সেটার মাপটা কিন্তু আমি বলি, এবার ধরো যেটা বললাম যে আমি পরে এটা আমি এক্সপেরিমেন্ট করছি, পরে তোমাদের বলবো, তখন আর পুরোটা বলি না। তোমরা যদি বুঝে যাও তাহলে খুবই ভালো হয়, এই আর কি। পরে আমি ঠিক শেয়ার করব, বিশেষ করে সুজির কেকটা ভীষণ ভালো হয়, আমি পুরো ডিটেল শেয়ার করব, কোনো চিন্তা নেই বন্ধু। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, রসুন কুচি, পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি অল্প তেলের মধ্যে। প্রথমে তো ডিমটা ভেজে তুলে রাখলাম দেখলে, তার মধ্যে দিয়ে এখন এই যে ছোটো ছোটো করে চিকেনগুলো এইগুলো করছি। আর চিকেনটা তো তখন যখন বের করে রেখে গেছিলাম না, তখন পুরো বরফ ছিল, ওই জন্য এখন এসে ছোটো ছোটো করে কেটে এটাকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। নুন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু বেশি করেই টমেটো সসটা দেবে, এটাই কিন্তু ওই গ্রেভিটাকে করবে, না হলে পাস্তা ভীষণ না মানে বিস্বাদ লাগে। টমেটো সসটা একটু বেশি করে দিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে সয়া সস, আর দেবো হচ্ছে কিছুটা ভিনিগার।
টক মিষ্টি ব্যাপারটা ব্যালেন্স থাকবে। একটু আওয়াজটাকে তোমরা প্লিজ ম্যানেজ করে নিও, জানোই তো ওপরে কাজ হচ্ছে। আর এদিকে চিনি দিলাম অল্প, চিনি অবশ্যই দিতে হবে। দিয়ে এখন খুব ভালো করে ভাজা ভাজা করবো, দেখবে একটা কাঁচের মতন কালার চলে আসবে এই সসগুলোতে। এরপরে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। পাস্তা একটু বেশি করেই করেছি জানো তো, পরের দিনে সকালের জন্য যাতে আয়ুষ্মানের টিফিনের জন্য রেখে দিতে পারি। অনেকটা রাত 11টার সময় করছি, কিছুটা তুলে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো, সকালবেলা মাইক্রোওভেনে গরম করে দিয়ে দেবো। রাত্রিবেলা এরকম করে না রাখলে, বিশেষ করে জানো তো যা আমার বন্ধুরা ওয়ার্কিং, আমি দেখেছি তারা রাত্রিবেলা বাচ্চাদের টিফিন একদম বানিয়ে রেখে দেয়, সকালবেলা জাস্ট গরম করে দিয়ে দেয়। সেটা স্যান্ডউইচ করলে স্যান্ডউইচটাও তাই করে, মানে স্টাফিং বানিয়ে রেখে দেয়। সকালবেলা পাউরুটি হয়তো সেঁকে রেখে গেল, জাস্ট নিজেও খেয়ে বেরিয়ে যায়, পাউরুটির মধ্যে হয়তো ঘরে যে থাকবে সে দিয়ে গরম করে দিয়ে দেয়। কিছু করার থাকে না, মাদের অনেক কিছুই তো সামলে তারপরেই বেরোতে হয়। আর এই যে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, খুব ভালো হয়েছিল খেতে, অবশ্যই এভাবে বানিও। এর ওপরে আমি কিন্তু বেশ কিছুটা ওই পিৎজা সিজনিং ওইটা দেবো, চাইলে তোমরা এখানে কিন্তু চিজ দিতে পারো। আমি একদিন না হোয়াইট সস পাস্তাও দেবো, করে তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসছে আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। আর একটাই কথা তোমাদের সাথে বলতে চাই, আমার পাশে থেকো। আশা করছি একজন ভালো বন্ধু তোমরা আমাকে ভার্চুয়ালি হলেও পাবে। তো চলো আমরা এখানে ডিনারটা সেরে নিই। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, সায়নারা, আর অ্যাডভান্স গুড নাইট।